আপনারা হুরের কথা অবশ্যই শুনেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে আয়না হুরের একটি শিহরণ জাগানো ঘটনা বলতে চলেছি। ঘটনাটি শোনার পরে সত্যিকারে আপনিও পাগল হয়ে যেতে পারেন। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর সন্তুষ্টির আশায় আমি একদিন জিহাদের পথে রওনা হলাম। আমার সাথে ছিল এক কচি যুবক। তার বয়স ছিল মাত্র 16 বৎসর। চোখে দীপ্ত ঈমান, অন্তরে অটল সংকল্প আল্লাহর কালিমাকে উচ্চ করতে। এই দলটি, যে দলের মধ্যে আমরা ছিলাম, যাত্রা করল অচেনা ভূমির দিকে। আব্দুল ওয়াহিদ বললেন, যখন আমরা রোম দেশের সীমানায় স্পর্শ করলাম, তার মানে আমরা রোম দেশের কাছাকাছি চলে গেলাম, কিছুক্ষণের মধ্যেই রোম দেশের সীমানা আমরা পৌঁছে যাব। হঠাৎ শত্রু বাহিনী আমাদের চারদিক থেকে ঘিরে ফেলল। বড়ই করুণ একটা মুহূর্ত ছিল। তলোয়ারের ঝলকানি, ঘোড়ার গর্জন, যুদ্ধের ভয়াবহ মুহূর্তে আমাদের হৃদয়ে যেন ধ্বনি উঠতে লাগলো, এটাই মনে হয় আমাদের শেষ সময়, এটাই মনে হয় আমাদের শেষ মুহূর্ত। একটু চিন্তা করেন, অচেনা ভূমির মধ্যে যাওয়া, সেখানে আবার চতুর্দিক থেকে শত্রুর ঘেরাওয়ের মধ্যে থাকা, শত্রু আবার অনেকগুলো, নিজের সংখ্যার থেকে অনেক বেশি। সেই পরিস্থিতির মধ্যে অবশ্যই মনে হবে যে মনে হয় এটাই আমাদের শেষ সময়। যখন আব্দুল ওয়াহিদরা এইভাবে চিন্তা করতেছিল, কিন্তু যতটা বিপদের আভাস, তার চেয়ে একটি বিস্ময়ের ঘটনা ঘটল সেই সময়। সেই তরুণ যোদ্ধা, যার বয়স ছিল মাত্র 16 বৎসর, পাগলের মতন করে চিৎকার করতে লাগলো। সে চিৎকার করছে, হায় আমি তো আয়নার প্রেমে পাগল, আমি তাকে ছাড়া থাকতে পারি না। হায় আমি তো আয়নার প্রেমে পাগল, আমি তাকে ছাড়া থাকতে পারি না। তার এমন অদ্ভুত আচরণে দলের সবাই ঘাবড়ে গেল। সবাই চিন্তা করতে লাগলো, কে এই আয়না? কেন যুবকটি তার জন্য পাগলের মতন করে কান্না করছে? যুদ্ধভূমিতে কেন সে প্রেমের আর্তনা করছে? লোকেরা বলা বলি করতে শুরু করলো, ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। লোকেদের এরকম আলাপ আলোচনার মাঝে যুবকটি দ্রুত ছুটে এলো আব্দুল ওয়াহিদের কাছে। যুবকটির শ্বাস কাঁপছিল, চোখে বন্য আবেগ। সেই যুবক বলে উঠল, হে আব্দুল ওয়াহিদ, আমাকে রক্ষা করুন, আমি আয়নার প্রেমে পাগল হয়ে গেছি। আব্দুল ওয়াহিদ মমতা ভরে সেই যুবককে বললেন, হে বৎস, কে এই আয়না? তোমার কি হয়েছে? কেন এরকম করে পাগলামি করছো? যুবকটি রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আয়না জান্নাতের এক অপরূপা হুর, যার সৌন্দর্য দেখে সূর্য লজ্জা পায়। সেই আয়নার ডান পাশে 70,000, বাম পাশে 70,000। তার সামনে সারি বেঁধে আছে 1,40,000 সেবিকা। সেই আয়না ঘোষণা করছে, কোথায় সেই যুবক? কোথায় সেই যুবক যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে? প্রিয় দর্শক, যুবকটির কণ্ঠ কেঁপে উঠল, দৃষ্টি যেন পর্দার আড়ালে দেখতে পাচ্ছে। যুবকটি বলতে লাগলো, গতরাতে আমি স্বপ্ন দেখেছি, হে আব্দুল ওয়াহিদ, এক জ্যোতির্ময় মানুষ আমার হাত ধরে বলল, চলো আমি তোমাকে আয়নার কাছে নিয়ে যাব। আমি তার হাত ধরে এগিয়ে চলতে লাগলাম। হঠাৎ এক স্বচ্ছ পানির নদী, নদীর তীরে দাঁড়িয়ে স্বর্গীয় রূপের অসংখ্য রমণী, তাদের পোশাকের ঝলক যেন নবচাঁদের আলোকেও হার মানিয়ে দেয়। আমি তাকিয়ে রইলাম, এক মুহূর্তে আমার হৃদয় হারিয়ে গেল। হে লোকেরা, যুবকটি বলছে, হে লোকেরা, সেই দৃশ্য আমাকে আজও পাগল করে রেখেছে। যুবকটির কথা শুনে যুদ্ধের ময়দান থমকে গেল, সময় যেন স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠে ছিল শুধু স্বপ্ন নয়, ছিল ঈমানের উত্তাপ, ছিল জান্নাতের আমন্ত্রণ। যুবক কি বলছে? আমি কখনোই এমন দৃশ্য দেখিনি। তাদের রূপের ঝলকে আমি যেন মুহূর্তেই মোহাবিষ্ট হয়ে পড়লাম, বিবশ বিস্মিত হয়ে গেলাম, আর নিজেই নিজেকে ভুলে যাওয়া এক মানুষ হয়ে উঠলাম। হঠাৎ সেই অপরূপা সুন্দরীরা আমাকে দেখেই সমস্বরে বলল, স্বাগতম স্বাগতম, আয়নার স্বামী অবশেষে উপস্থিত হয়েছেন। তাহাদের এই কথা শুনে আমি বিস্ময়ে প্রশ্ন করলাম, আয়না কে? সে কোথায়? তারা হাসি মাখা মুখে উত্তর দিল, আমরা তো কেবল আয়নার দাসী, আমাদের রানী অনেক দূরে অপেক্ষা করছেন আপনার জন্য, আপনি এগিয়ে যান, তাহলেই তাকে পাবেন। যুবকটি বলছে, আমি আয়নার খোঁজে পথ বাড়ালাম। একটু সামনেই পৌঁছে দেখলাম দুধের কলকল ধারা বয়ে চলা এক মনোরম ঝর্ণার তীরে দাঁড়িয়ে আছে আরো কতকগুলো বেহেশতি পরীর মতন সুন্দরী। তাদের আলো ঝলমলে চাহনি, রহস্যময় হাসি
সবকিছুই যেন আমার হৃদয়কে। আমাকে দেখেই তারা উচ্চারণ করলো, আপনার আগমন শুভ হোক, আয়নার স্বামীর জন্য সুসংবাদ। যুবকটি বলছে, আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম, বলুন তো আয়নাকে? তখন যুবকটির কথা শুনে সেই রমণীগণ বলে উঠল, আমরা আয়নার সেবিকা, আপনি অগ্রসর হন, রানীকে অবশ্যই পাবেন। যুবকটি বলছে, আমি মনে মনে ভাবতে লাগলাম, যাদের এত সৌন্দর্য তারা যদি দাসী হয় তবে আয়না কেমন অপূর্বা সুন্দরী রূপসী হবে। এই চিন্তায় আমার আকুলতাকে আরো তীব্র করে তুলল। আমি আবার পথ ধরলাম। এবার চোখে পড়ল রঙিন পানি দিয়ে পূর্ণ শরাবের এক ঝর্ণার কিনারায় দাঁড়িয়ে আছে স্বর্গলক্ষ্মী সাদৃশ্য আরো কিছু রমণী। তাদের রূপ যেন আগের সব সৌন্দর্যকে পিছনে ফেলে দিয়েছে। আমাকে দেখতেই তাদের কণ্ঠে আনন্দের ঝংকার। তারা বলে উঠল, আয়নার স্বামীর জন্য সুসংবাদ। এই কথা শুনে যুবকটি বলছে, আমি আরো বেকুল হয়ে বললাম, হে আল্লাহর রমণীগণ, আমার আয়না কোথায়? আমাকে তার নিকট দেখিয়ে দাও। তারা বলল, আমরাও আয়নার সেবিকা, আরেকটি এগিয়ে যান, আপনি তাকে অচিরেই পাবেন। যুবকটি বলল, আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। হৃদয়ে স্পন্দন যেন বুকে ধাক্কা দিচ্ছিল। উত্তেজনায়, বিস্ময়ে এবং আশায় হৃদয় যেন ফেটে যাবে। আরো সামনে যেতে চোখে পড়ল মধুর স্রোতে ভরা এক নদী, যার তীরে দাঁড়িয়ে আছে বর্ণনাতীত সৌন্দর্যের ধারক তরুণীদের এক স্বর্গীয় মিছিল। তাদের রূপ ভাষার বাইরে, কলমের সাধ্য নেই তাদেরকে বর্ণনা করে। সেই মুহূর্তে আমি বুঝলাম, আয়নাকে দেখার সময় খুব নিকটে। আর আমার হৃদয় জুড়ে যেন আনন্দের বেহেশতি ঘণ্টাধ্বনি বাজতে লাগলো। অপরূপ সেই যুবতীগণ, তাদের রূপের শোভা ভাষার সীমার বাইরে। আমি তাদের সৌন্দর্যের তুলনা দিতে অপারগ। আমাকে দেখা মাত্র তারা আনন্দে উচ্চারণ করতে লাগলো, মারহাবা মারহাবা, আয়নার স্বামী অবশেষে আগমন করেছেন। তাদের সুরেলা কণ্ঠ। যুবকটি বলছে, আমার হৃদয়কে আর স্থির থাকতে দিল না। আয়নাকে দেখার আকুলতা ক্রমেই যেন ঢেউয়ের মতো বুকে আছড়ে পড়তে লাগলো। আমি বেকুল হয়ে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বিশেষ বান্দিগণ, আমার আয়না কোথায়? তিনি কি এখানে আছেন? তারা উত্তর দিল, হ্যাঁ, নিশ্চয়ই তিনি আছেন, আপনি অগ্রসর হন, তাহলেই তাকে পাবেন। যুবকটি বলছে, আমি সামনে এগিয়ে গেলাম। দেখি দৃষ্টি জুড়ে এক অপরূপ তাঁবু। তার আলোকিত সৌন্দর্যে চারিদিক মোহনীয় হয়ে উঠেছে। তার সামনে দাঁড়িয়ে আছে অসংখ্য অপূর্ব শোভিত তরুণী, অলঙ্কারে শোভাময়, লাবণ্যে সমুজ্জ্বল। আমাকে দেখে তারা দ্রুত তাঁবুর ভিতর প্রবেশ করলো এবং ডাক দিল, হে আয়না, তোমার প্রিয় স্বামী এসে উপস্থিত হয়েছে। এই কথা শুনতেই আমার হৃদয়ে যেন দৌড় দিয়ে ছুটে গেল তাঁবুর দিকে। যুবকটি বলছে, আমি গভীর উত্তেজনা দিয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখলাম স্বর্ণ রত্ন ও ইয়াকুত মুক্তা জড়ানো আকাশী নীলের মতো পালঙ্কের উপর আয়না বসে আছেন। তার চারপাশ দীপ্ত ছড়িয়ে যেন জ্যোতিময় নক্ষত্রের সমাহার। প্রিয় দর্শক, আয়নার সেই স্বর্গীয় সৌন্দর্য হাদিসের বর্ণনা মতে এইভাবে বলা হয়েছে, আয়নার ডান পাশে থাকবে ৭০,০০০ দাসী, বাম পাশে ৭০,০০০। তার শরীরে থাকবে ৭০ প্রকারের সুগন্ধি, পরনে ৭০ জোড়া রং বেরঙ্গের পরিধান। কিন্তু প্রতিটি পরিধানের ভিতর দিয়েই তার শরীরের উজ্জ্বলতা স্পষ্ট দেখা যাবে। তার মাথার উপর শোভা পাবে রাজকীয় মুকুট। সেই মুকুটে ৭০টি ঝলমলে ইয়াকুত পাথর। মাত্র একটি পাথর যদি এই দুনিয়ায় আনা হয়, তার দীপ্তিতে সমগ্র পৃথিবী আলোকিত হয়ে উঠবে। তার সেই লম্বা চুল যেন সুবাসিত কালো ঢেউ পদতলে নেমে এসেছে। আর একটি চুলও যদি দুনিয়ায় রাখা হতো, তবুও পৃথিবী আলোর স্রোতে ভেসে যেত। তার চেহারার দিকে তাকালেই নিজের প্রতিচ্ছবি প্রতিফলিত দেখা যায়, যেন তিনি নিজের সৌন্দর্যে পুরো সৃষ্টিকেই ধারণ করে আছেন। যুবকটি বলল, আয়না আমাকে দেখা মাত্র মধুর হাসিতে বললেন, হে আল্লাহর বন্ধু, আমাদের মিলন খুব শীঘ্রই, খুবই নিকটে। তাকে এক নজর দেখতেই আমার হৃদয় আনন্দে কেঁপে উঠল। যুবকটি বলছেন, চোখ ভিজে গেল অশ্রু সুধায়, আর আমার সমগ্র অস্তিত্ব যেন প্রার্থনায় নত হয়ে গেল। হে আল্লাহ, এই অনুগ্রহের উপযুক্ত আমায় তুমি করেছ। এ আমার জন্য কত বড় সৌভাগ্য। স্বপ্নের শেষ প্রান্তে যুবকটি দাঁড়িয়ে বলল, হে আব্দুল ওয়াহিদ,
আমি আর এক মুহূর্ত এই দুনিয়াতে থাকতে চাই না, কারণ আমি সেই আয়নার সান্নিধ্য চাই যিনি আমাকে অপেক্ষায় রয়েছে। যুবকটির চোখে তখন দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক আকাঙ্ক্ষার আগুন, হৃদয়ে শুধু জান্নাতের পথ চায়। প্রিয় দর্শক, তারপর রোমিওদের বিরুদ্ধে প্রথম আঘাত হামলার আগেই সেই যুবক আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে নিজের জীবন কুরবান করে দিল আর শহীদ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জান্নাতে সেই যুবকের প্রতিদান তার সেই প্রিয় হুর আয়না। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই আয়না হুরের সঙ্গে জান্নাতে মুলাকাত করার তৌফিক দান করুন। এখন আমরা জানতে চলেছি বেহেশতের হুর দেখতে কেমন হবে। প্রিয় দর্শক, জান্নাতের রমণীদের হুর বলা হয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসাবে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং জান্নাতে তাদের জন্য শুদ্ধচারিণী রমণীকুল হুর থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। প্রিয় দর্শক, জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী, তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য 70 গুণ বেড়ে যাবে। তাদের গালে হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের, গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভিতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাইরে থেকে দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে। তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, তাদের জামা কাপড়ও পুরাতন হবে না। জান্নাতের হুর হবে চিরকুমারী ও সব সময়ের প্রেম সোহাগিনী। জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত। পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে শুধু তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা এবং তার বরত্ব বর্ণনা করত। জান্নাতি হুরের মাথায় একটি ওড়নার মূল্য দুনিয়া এবং তার মধ্যবর্তী সমস্ত জিনিস থেকে বেশি উত্তম। জান্নাতি পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে, আনন্দে মন ভরে যাবে। যখন কথা বলবে, ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয়ে ভরে দেবে। জান্নাতের রুম সমূহে যখন তারা ঘোরাফেরা করবে, তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কমলতা হবে বৃক্ষের কচি শাখা এবং পাতার ন্যায় নরম এবং কোমল। জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে, তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে যাবে। যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে, তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে, তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। যখন জান্নাতি পুরুষ হুরের সঙ্গে মেলামেশা করবে, কতই না আনন্দময় হবে সেই মেলামেশা। তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না, তারা কখনো অপবিত্র হবে না। তাদের চিরুনিগুলো থাকবে সোনার, তাদের গায়ের গন্ধ হবে কস্তরীর মতো। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুন্দর গান গাইবে যে সৃষ্টিজীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে,
হুররা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মখলুক ইতিপূর্বে কখনো শোনেনি। হুরদের গানের কথাগুলি হবে, আমরা তো চিরঙ্গিনী, আমাদের ধ্বংস নেই, আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, আমাদের দুঃখ কষ্ট নেই, আমরা চির সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য তারা। প্রিয় দর্শক, পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহ তাআলাকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে। পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। প্রিয় দর্শক, আমাদের এই সুন্দর সুন্দর আলোচনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, চিন্তা করে দেখো, দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয়, তাহলে জান্নাতের সেই হুর পেতে হলে কি করতে হবে? আপনারা কি জান্নাতের হুরদের কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তা জানেন? জেনে রাখেন, আল্লাহ তাআলা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই ব্যয় করে। হে আল্লাহ, আমাদের সকলকে সৎপথে চলার তৌফিক দান করো এবং জান্নাত নসিব করো। প্রিয় দর্শক, দুনিয়াতে যাদের স্ত্রী ছিল তারা আখেরাতে তাদের স্বামীরা যদি জান্নাতে যায় তখন সেই স্ত্রীরাও তাদের স্ত্রী হিসাবে জান্নাতে থাকিবে। এর প্রমাণ আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেছেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে এবং ফারিস্তাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে। দুনিয়াতে যদি কোনো মহিলা পরপর কয়েকজনের স্ত্রী ছিল, তারপর যদি সেই সমস্ত পুরুষেরা সবাই জান্নাতে যায় এবং সবাই মহিলার জন্য সমপর্যায়ের হয়, তবে সে মহিলা তাদের মধ্যকার সর্বশেষ ব্যক্তিটির স্ত্রী হবে, কারণ মৃত্যুর কারণে তাদের পূর্বের সম্পর্ক শেষ হয়ে যায়নি। স্বামীর জান্নাতে যাওয়ার কারণে এটা স্পষ্ট প্রতীয়মান হবে যে সে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে। সুতরাং মহিলা তার সর্বশেষ যে স্বামীর সাথে ঘর সংসার করেছে এবং সেই অবস্থায় মারা গেছে, তার সাথে সে জান্নাতে থাকিবে। এর প্রমাণ হইল আল্লাহর রসুলের বাণী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলার স্বামী মারা যাওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করেছে সে তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। অন্য একটি বর্ণনায় আছে, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা, তিনি ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর সাথে কঠোর ব্যবহার করতেন। তাই আসমা তার পিতা আবু বকরের কাছে অভিযোগ করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটি, তুমি সবর করো। কোনো মহিলা যদি তার স্বামীর সাথে থাকা অবস্থায় মারা যায়, তারপর দুজনেই জান্নাতে যায়, তবে আল্লাহ তাদের দুইজনকে জান্নাতেও একসাথে রাখবেন। বিশেষ করে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ। অন্য একটি বর্ণনায় এসেছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সময় তার স্ত্রীকে বলেছেন, হে আমার স্ত্রী, তুমি যদি আখিরাতে আমার স্ত্রী হতে চাও তবে আমার পরে আর কারো সাথে বিয়ে করবে না, কারণ একজন মহিলা তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে। আর এজন্যই আল্লাহ তার নবীর স্ত্রীদেরকে নবীর পরে বিয়ে করতে নিষেধ করেছেন। অনুরূপভাবে অন্য বর্ণনায় এসেছে যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বিয়ার প্রস্তাব দিলে তিনি এই বলে ফেরত দিলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন যে একজন মহিলা তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে, আর আমি আবু দারদার পরিবর্তে কাউকে চাই না। প্রিয় দর্শক, জান্নাতে কোনো কুমার থাকবে না, প্রত্যেক মুমিনের দুইজন স্ত্রী থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারার লাবণ্য হবে পূর্ণিমার রাত্রির চাঁদের চেয়েও বেশি। তারা থুতু নিক্ষেপকারী হবে না, সর্দি কাশি সম্পূর্ণ হবে না, পায়খানা পেশাব করবে না। তাদের পেয়ালা হবে স্বর্ণের, চিরুনি হবে সোনা এবং রূপার, তাদের আগর কাঠ হবে উন্নত মানের উৎকাঠ, তাদের ঘাম হবে মুশকি আম্বারের মতো,
তাদের প্রত্যেকের থাকবে 2 জন করে স্ত্রী। তাদের সৌন্দর্যের প্রমাণ এত স্পষ্ট যে তাদের হাড়ের ভিতরের মজ্জা মাংস ভেদ করে দেখা যাবে। তবে দুনিয়াতে যদি কারো একাধিক স্ত্রী থাকে, তারপর তারা সবাই জান্নাতে যায়, তবে তারা সবাই সেই লোকের স্ত্রী হিসাবে থাকবে। আর যদি কারো স্বামী জান্নাতি না হয়, তখন তাকে আল্লাহ যার সাথে পছন্দ করেন তার সাথে জান্নাতে থাকতে দেবেন। জান্নাতি এই সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণ আলাদা হবে। তারা হবে সর্বদিক থেকে পবিত্রা। তারা হায়েস, নেফাস, থুথু, কাশি, পেশাব, পায়খানা এসব থেকে মুক্ত থাকবে। কোনো মহিলা যখনই কোনো জান্নাতি পুরুষকে দুনিয়াতে কষ্ট দেয়, তখনই তার জান্নাতি হুর স্ত্রী বলতে থাকে, তোমার ধ্বংস হোক, তুমি তাকে কষ্ট দিও না, সে তো তোমার কাছে সাময়িক অবস্থান করছে, অচিরেই সে তোমাকে ছেড়ে আমার নিকট চলে আসবে।